أعوذ بالله من الشيطان الرجيم يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها الله বলেন হাশরের মাঠ এমন এক কঠিন পরিস্থিতি, বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ দাঁড়াবে। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। মানুষের জন্য তিনটা বড় বড় মুসিবতের সময় আসবে, মহাপ্রলয় হবে। প্রথমটা হবে যেদিন আসমান ফেটে যাবে, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হবেন। হেদায়েতুল কোরআন তাফসীরের কিতাব, ওই কিতাবের মধ্যে লিখেন যেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমানে কত ফেরেশতা থাকে। বলে দুনিয়ার সূচনা লগ্ন থেকে পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষকে এক জায়গায় করা হলে যত সংখ্যা হতে পারে, জিন এবং ইনসান, পশু পাখি, সমস্ত মাখলুকদের যে সংখ্যা হতে পারে, প্রথম আসমানে তার চেয়ে বেশি ফেরেশতা বিদ্যমান রয়েছে। ويوم تشقق السماء بالغمام, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান আকাশের মেঘগুলো ভেঙে ভেঙে আকাশের থেকে জমিনে পড়ে যাবে। আর হাশরের সব মানুষকে যখন একত্রিত করা হবে, সমস্ত মাখলুককে এক জায়গায় করা হবে, সমস্ত মাখলুকদের সংখ্যা, দুনিয়ার যত মানুষ এসেছে আসবে তাদের সংখ্যা এক, অপরদিকে তাদের সাথে প্রথম আসমানে তার চেয়ে বেশি যে ফেরেশতারা বিদ্যমান রয়েছে, তারা হাশরের মাঠে অবতীর্ণ হবে। এদের যেই পরিমাণ সংখ্যা হতে পারে, দ্বিতীয় আসমানের আকাশ, দ্বিতীয় আসমান যখন ভেঙে পড়বে, এই সংখ্যার চেয়ে শত কোটি গুণ বেশি দ্বিতীয় আসমানে ফেরেশতা থাকবে। দ্বিতীয় আসমানের ফেরেশতাদের যেই পরিমাণ সংখ্যা, সমস্ত মাখলুকের যেই সংখ্যা, প্রথম আসমানের ফেরেশতাদের যেই সংখ্যা, সবগুলো মিলিয়ে যেই সংখ্যা দাঁড়াবে, তার চেয়ে বেশি ফেরেশতা তৃতীয় আসমানে থাকবে। তৃতীয় আসমানের আকাশ যখন ভেঙে পড়বে, তারাও পৃথিবীতে অবতীর্ণ করবেন, তারাও পৃথিবীতে আসবেন। এরকম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশের সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে অবতীর্ণ করবেন। কিতাবের মধ্যে আছে as-silsilatul ahadithis sahiha, এই কিতাবের ভিতরে আছে এত মানুষ, এত ফেরেশতাদের সংখ্যা যখন দুনিয়ার মধ্যে আসবে, ওই হাশরের মাঠে আসার পরে আল্লাহর আরশ বহনকারী আর ফেরেশতা তারাও দুনিয়ার মধ্যে, তারাও হাশরের মাঠে অবতীর্ণ হবে। আল্লাহর আরশ কত পরিমাণ হতে পারে, তার দৈর্ঘ্য প্রস্থ কেমন হতে পারে, তার এক বর্ণনায় এসেছে। আরশের আগে যে একটা কুরসি আছে, ওই কুরসির দৈর্ঘ্য প্রস্থ কি পরিমাণ, ওই কিতাবে এসেছে। বলে আকাশ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত, এই যে বিশাল ভূখণ্ড, এই এক একটা আকাশ মণ্ডলী সবগুলোকে যদি এক জায়গায় করা হয়, একসাথে করা হয়, প্রথম আসমানের প্রথম দুনিয়ার যেই পরিমাণ দৈর্ঘ্য প্রস্থ, তার সাথে যদি দ্বিতীয় আসমানকে রাখা হয়, তার পাশে যদি তৃতীয় আসমানকে রাখা হয়,
তার পাশে যদি চতুর্থ আসমানকে রাখা হয়, সপ্ত আকাশ মিলে, সব আকাশ মিলে যে পরিমাণ সংখ্যা হবে, এই সংখ্যার ভিতরে বিশাল যেই জায়গা হবে, ওই জায়গাতে যদি মাঝখানে একটা কলমের নোক্তা, কলমের বিন্দু রাখা হয়, ওই কলমের বিন্দুর যেই পরিমাণ অংশ হতে পারে, যেই পরিমাণ জায়গা নিতে পারে, কুরসির সামনে এই সপ্ত আকাশের অবস্থান হবে তেমন। হাদিসের মধ্যে আছে আবার বিশাল এই কুরসি, বিশাল এই কুরসির ভিতরে যদি একটা কলমের নোক্তা যদি রাখা হয়, কলমের বিন্দু যদি রাখা হয়, ওই কলমের বিন্দু যেই পরিমাণ জায়গা দিতে পারে, আল্লাহর আরশের সামনে কুরসির অবস্থান হবে সেই রকম। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। এত কঠিন অবস্থাতে যে ঈমান এবং আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, সেই জান্নাতুল ফেরদাউসের ভাগীদার হবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে। আর যে ঈমান এবং আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, তাকে জাহান্নামের ওই দগ্ধ আগুনে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ঈমান এবং আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ থাকবে। আর যারা ঈমান এবং আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, ঈমান নিয়ে যারা আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, তাদের অবস্থান কেমন হবে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা। যে ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, যারা আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে কেমন শাস্তি দিবেন তার একটি চিত্র বর্ণনা করেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, যখন তাদেরকে শাস্তি দিতে গিয়ে জাহান্নামের ওই কঠিন আগুনে তাদেরকে পোড়ানো হবে, পড়তে পড়তে তাদের শরীরের এই চামড়া গলে কষে যখন পড়ে যাবে, আল্লাহ বলেন তাদেরকে আবার নতুন চামড়া দিয়ে দেব। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন চামড়া দেব তাদেরকে। লিয়াযুকুল আযাব, যেন তারা জাহান্নামের শাস্তি নতুন ভাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। এজন্য তাদের গায়ে আবার নতুন চামড়া দিয়ে দেওয়া হবে। এজন্য জাহান্নামের ওই কঠিন শাস্তি সহ্য করার সাধ্য ক্ষমতা আমাদের কারণে, কবরের ওই কঠিন শাস্তি সহ্য করার সাধ্য ক্ষমতা আমাদের কারণে। যদি এই কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে ঈমান এবং আমলের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আসরের মধ্যে মানুষের জন্য 4টি কর্মসূচি ঘোষণা করেন। বান্দা যদি 4 কর্মসূচি পালন করতে পারে, এই 4 কাজ যদি যথাযথ আদায় করতে পারে, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যারা এই 4 কাজ করবে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না, তারা সফল মানুষের কাতারে চলে যাবে।
দুনিয়া এবং সুন্দর জীবনে